নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। রাজবংশীদের এসটি মর্যাদা ও পৃথক কান্তপুর রাজ্যের দাবিতে বিক্ষোভ জলপাইগুড়িতে। দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও অন্যের প্রতিবাদী এবং সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাজপথে নামল রাজবংশী সম্প্রদায়ের মানুষজনেরা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের উপর শোষণ ও নিপীড়ন চললেও কোনো সঠিক বিচার মিলছে না। তাই নিজেদের অস্তিত্ব ও সামাজিক সুরক্ষার তাগিদে এই বৃহত্তর প্রতিবাদে সামিল হয়েছেন তারা। এদিন জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ দেখান। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব উদ্যোক্তাদের মুখ থেকে। আন্দোলনটা শোষিত, শাসিত, লাঞ্ছিত, পরিচিত, বিতাড়িত যে আমাদের রাজবংশী সম্প্রদায়, সেই সম্প্রদায়কে নিয়ে যে এক ধরনের সম্প্রদায় যে আমার উপর যে অত্যাচার মা বৈনিকগুলোর উপর করেছে, সেটার কোনো আমরা ন্যায্য বিচার পাচ্ছি না। সেই অতি যাতে আজিকার থেকে যে আন্দোলনের রাস্তা রাজবংশী নামেছে, রাজবংশী দেখে দিতে চায় যে রাজবংশী ও কোথায় থেকে আমার যে স্বস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে সরকার, এই আমরা জানাতে পারছি। দাবি আমার হচ্ছে এসটিকরণ, আমার হচ্ছে অষ্টম তপশিলি, আমার যে রাজবংশী কামতাপুরী ভাষা, আমার যে কামতাপুর স্টেট প্রস্তাবিত, আমার যে মানুষের যে সঠিক দাবি, সেই দাবিগুলোকে নিয়ে তুলি। ধন্যবাদ। মুই হচ্ছে জলপাইগুড়ি জেলার জেনারেল সেক্রেটারি দীপ্তি রয়। আজকাল আমার যে মূল বিষয়, আমার যে ডেপুটেশন জমা দিতে পারছি জলপাইগুড়ি ডিএম অফিসে, এটা হচ্ছে 5 দফা আমার দিমু। মূলত প্রথম দিকে আমার যেটা থাকিবে, আমার রাজবংশী কোচ রাজবংশী যে জনজাতি আছে তার মা বেটি গুলা এত বাজে ভাবে এত গালিগালাজ করেছে। দ্বিতীয়ত আমার কোচবিহারের রাজা রানী, আমার সংস্কৃতি, আমার ইতিহাস ইলা নিয়ে এত বাজে ভাবে মন্তব্য করেছে। এইটার জন্য আমার সড়ক, তার মধ্যে আছে আমার কেন্দ্র সরকারের সঙ্গে আমার কেলোর যে শান্তি আলোচনা হচ্ছে, এটা যাতে শান্তি চুক্তির মাধ্যমে খুব তাড়াতাড়ি একটা পূর্ণতা পায়। আমার জনজাতিকরণ মানে এসটিকরণ, আমার অষ্টম তপশিলি যে আমার রাজবংশী কামতাপুরী ভাষাটা আছে, এটা আমার নাগিবে। এই 5 দফায় আমরা এই দাবিটা রাখিছি। আর মূলত যেটা দক্ষিণবঙ্গের যে আমার রাজনীতিটা চলিয়ে আসে প্রত্যেকবারের মতন, এবার আমার আরেকটা বিষয় কেন এত নেগেটিভ দিকে গেছে, আমার জনজাতির আক্রমণ করা হয়েছে। যে জিনিসগুলা আগত নেতাজি বারবার আক্রমণ করা হয়েছে অন্য পলিটিক্যাল থ্রু মাধ্যমে হয়ে গেছে, কিন্তু সেনা বাঙালিরা কি করেছিল যে পার্টিগত হয়ে ভাগ করেছে। কমিউনিস্ট পার্টি কইছে, এরা কয় কংগ্রেস পার্টি কইছে, কিন্তু আমার সময় এইবার যেহেতু অন্য পার্টি আছে, সেই সময় আমার জনজাতিকে আনিয়া কেন গোটা জনগোষ্ঠীরা এত নোংরা ভাবে আক্রমণ করা হল। আমরা কি অন্য পার্টিরা ভয় করিবার টানে বা এরা কি কোনো ষড়যন্ত্র চলেছে? আজ আমার ভাষা এত, আমরা লাখ লাখ এত জনজাতি আর কোচরাজবংশী মানসি, আমার ভাষা পানি না। আমরা এতদিন থেকে সেই 40-50 বছর থেকে আমার দাবি চলে, আমার একটা প্রতিবাদ চলে এসেছে, কিন্তু নানান ভাবে যতগুলো পলিটিক্যাল পার্টি ছিল একবার না একবার আমার দাবি দেওয়ার চেষ্টা করেছি, এটার প্রতিবাদ করেছি। এবং ইউথ থাকিয়া সেই বুড়া কাকা জেঠো যত আছে, আমরা যে তীব্র নিন্দা জানাই যে একপাক্ষিক সবসময় আইনিগত ভাবে সাপোর্ট করা হয়, আর আমরা যা পিছিয়ে পড়ে আছি বা আমরা যাই ছোট অল্প জনগোষ্ঠী মানসি আছি, আমার সাপোর্ট করা হয় না। প্রত্যেকবার করা হয় সরকার সবার জন্য, আইন সবার জন্য, কিন্তু আমার জন্য কোনোদিন রাখে দাঁড়ায় নাই, আজ পর্যন্ত করলেন না। জীবন সিংকে বারবার সমাজের মঞ্চে ফিরিয়ে আনা যে ফিস্টপের দাবি দীর্ঘদিন থেকে হয়ে আসছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি জানানো হয়নি তিনি তাদের তত্ত্বাবধানে আছেন কিনা বা কোথায় আছেন বা তাকে নিয়ে কি করা হবে। আপনারা কি করবেন? এটা প্রকার ষড়যন্ত্র। আমার স্যার জীবন সিংহ মাননীয় ডাঙ্গরিয়া যে প্রস্তাব রাখিছিল প্রায় 3-3.5 বছর থেকে, এই যে পিস একট শান্তি চুক্তির মাধ্যমে একটা আমার ভাষা, আমার স্টেট, আমার এসটি করার এই দাবিগুলা রাখা হয়েছে। আমার স্যারের দাবি যে আমরা এই যে আমার যে প্রাপ্য, এত বড় জনগোষ্ঠী কিন্তু এলাকা ন্যূনতম ভাষা কিনা পানি না, তো স্যারের দাবি কিন্তু বহুদিন থেকে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা এলা পলিটিক্যালের শিকার, আমরা চাচ্ছি সরকার আমার দেখুক, এলা পর্যন্ত আমরা শান্তি চুক্তির মাধ্যমে এলা আগাছি। উত্তরবঙ্গের তো দীর্ঘদিন থেকে আপনারা কি চাইছেন? এবার
যদি আমাদেরকে পলিটিক্স এর মেন ডিভাইডার সবসময় ভাগ করে দেওয়া, সেই সময় যে পার্টি ছিল বা যে পলিটিক্যাল পার্টি ছিল আমার ডিভাইড করে দেওয়া হয়েছিল, সেই জিনিসটা নিয়ে মানসিক এরা পড়িয়েছে। আমার দাবি যেই ভাষায় দাও আমার যেমন খুশি আমার কাকাপুরি রাজবংশী আমার না দিবে তো আমার না দিবে, সেই দৃষ্টি উঠাও। তারপর প্রস্তাব দিচ্ছে আমার কোন ভাষা রাখিব, কোন ভাষা আমার নাগে, তো সরকার থেকে এখানে বলা হচ্ছে যে ভাষা দিব, আমার ভাষা দিব, কিন্তু দেওয়া হচ্ছে না। এখন দেখতো তারপর খুশি আমরা এই রাখিব যে কোন ভাষা নাগে।